পীরমার ফাতেহা হইতে শান্তি পীরমার পবিত্র ফাতেহা হইতে আমরা সালাম জানাই হে রাসূল দয়া করে মোদের দরুদ করে নিবেন কবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা বাবা কই গেলা কোন দোসরানে আমরা সদাই মুসি আখির পানি গো আমায় ছেড়ে শান্তি পীরমা বলে আমায় ছেড়ে শান্তি পীরমা হইয়া গেল কার আমরা পীর বিহনে বাসিব না আর কে গো তোমরা এনে দাও হাই মুর্শিদ আমার আমি পীর বিহনে বাসিব না আর আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা পাকের কি খেলা হায়রে বাজলো ডঙ্কা কারবালা ইমাম হাসান শহীদ জওহর খেয়ে হাসান শহীদ জওহর খেয়ে ইমাম হোসেন শহীদ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে আল্লাহ পাকের কি খেলা হা বাজলো ডঙ্কা কারবালা ইমাম হাসান শহীদ জওহর খেয়ে হাসান শহীদ জওহর খেয়ে ইমাম হাসান শহীদ কারবালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আদম হাওয়া বানাইলো তার মনের মতো সাজাইলো হায়রে 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ
যাইতেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, শুধু বাবা জানে ঠিকানা, লইয়া যাও গো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। জি আল্লাহ, আমাকে আপনাকে আজকে রহমতান বরকতান সত্য অলি সত্য দরবার হযরত কাজী নুসরাত সাইফিয়া পাক দরবার সাহেবের চরে একামে দরবারে আমার খাজা বা শম্ভুগঞ্জ শাহাদার মেনি জাকেতে রোহানি মাতা, যার নাম আমার খাজা নেতপুর রাখলেন জীবন শান্তি মা রহমাতুল্লাহ আলাইহা, তিনার ফাতিহা শরীফে আল্লাহ আমাদেরকে সমস্ত জাকের ভাইদেরকে বোনদেরকে সুস্থ মন দেহ দিয়ে তার বন্ধুর দরবারে আশার পাশের তার বন্ধুর উপরে দরদ পড়ার তৌফিক দান করেছে। সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আবার জবানটা ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ানিত হাজি নবী আমার জিন্দা পীর গাউসুল আজম খাজা নাইপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার নয়নের মণি কলিজার টুকরা আখির ইমাম ধর্মের তলোয়ার খাজা বা শম্ভুগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি তাআলা তিনাদের পবিত্র নুরি কদমে চুম্বন ভক্তি দেওয়া বিষয় সেই সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও কদম আরজ করি এনায়েতপুরীর প্রতিচ্ছবি এনায়েতপুরীর জাহের বাতেন পূর্ণ গুণে গুণান্বিত মহাপুরুষ আওলাদ রাসূল মদিনার বুলবুল ছোট্ট অলি দুনিয়া বিমুখী অলি আল্লাহ, গরিব দুঃখী মুরিদের কান্ডারি মুরিদের দরদি আলহাজ মহামান্য শুধু পীর কেবলা জান সাহেবের চরি বাবা নুরি কদমে চুম্বন ভক্তি দেওয়া ভিক্ষা চাই। সেই সঙ্গে তিনার নয়নের মণি কলিজার টুকরা খাজা বংশের চেরাগ আওলাদ রাসূল মদিনার বুলবুল আল্লামা সহস্তি ডাক্তার খাজা আমির ফয়সাল পীর কেবলা জান নুরি কদমে ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আমার জাকের ভাইরা বাড়ির মধ্যে আবুল সত্যের সাথে বাবন সকলের কাছে আমি গুণগারের সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় ভাইরা আমার, আজকে যে উদ্দেশ্য আমরা এখানে আসছি, খাজা নেতপুরি বলতেন যখন তোমরা আপন পীরকে খেয়াল করবা, এটা আবেদা বলে যার মুর্শিদকে মুরাকাবা করতে হবে। অনেকে আছে যে আমরা অমুক অমুক পীরের মুরিদ বলে না, কিন্তু আপন মুর্শিদকে আপনার এই চিনতে হবে, এটা মুরাকাবা বলে আবেদা বলে। তো খাজা নেতপুরি বলে যখন তোমরা মুরাকাবা করবা খেয়াল করবা, ওই সময় যদি তোমার পীরের চেহারা সামনে না আসে তুমি কি করবা? দরবার শরীফে একটা গাছকে মুরাকাবা করো, কন্যা সুবহানাল্লাহ করতে করতে আপনার মাসুক আপনার পীর আপনার মুর্শিদ আপনার সামনে আসবে, কন্যা সুবহানাল্লাহ। আমাদের মহান মুর্শিদ আলহাজ শুধু পীর কেবলা জান তিনি বলেছেন যে আমার দেহটা আমেরিকা থাকে, আমার আত্মা আমার মনটা বাংলাদেশে জাকেতে থাকে, কন্যা সুবহানাল্লাহ। এখানে শুধু পীর কেবলা জান আছে কিনা বলেন? আজকে আছে কিনা বলেন? ফয়সাল বাবা আছে কিনা বলেন? এনায়েতপুরী শম্ভুগঞ্জি আছে কিনা জুড়ে কন? তো আমরা অনেক খুশি, ঠিক কিনা? ঠিক কিনা? এখন যে কথা বলতে চেয়েছিলাম আমি আপনাদের কষ্ট দিব না, একটু পরে আমরা দোয়া করে দেবো, আপনারা বাড়ি চলে যাবেন, কারণ কালকে হয়তো সবাই জানি জমিটা মাপবে, তারপরে অনেকের কাজ কাম আছে, আমরা সেদিকে না যাই। খাজা নেতপুরি আজকে যার ফাতিহাতে আমরা সমবেত হয়ে গেছি সাইফিয়া দরবারে, খাজা নেতপুরি যাকে এত আদর করতেন এত ভালোবাসতেন, আমরা নেতপুরি যার নাম দিয়েছিলেন শান্তিমা, কন্যা সুবহানাল্লাহ। পুরো শুনে বলে সুবহানাল্লাহ। খাজা নেতপুরির 5 জন আওলাদের মধ্যে ছেলে আওলাদ কয়জন? 5 জনের মধ্যে সবচেয়ে বৌমাদের মধ্যে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন আমার শান্তি পীর আম্মাকে, কন্যা সুবহানাল্লাহ। পুরো শুনে বলে সুবহানাল্লাহ। আর এই ভালোবাসার নাম দিয়েছে শান্তিমা। কি মা? শান্তিমা। যার কাছে গিয়ে শান্তি পাইতেন। কেন নাম দিলেন? খাজা নেতপুরি আমার শান্তি পীর আম্মা জানেন তিনি রান্নাটা ভাতটা পছন্দ করতেন, খাইতেন, খুশি হয়ে যার নাম দিলেন শান্তিমা, কন্যা সুবহানাল্লাহ। সুরে বলে সুবহানাল্লাহ। তিনি এতটা খুশি ছিলেন, এতটা ওনার প্রতি রাজি খুশি ছিলেন, এই জন্যই আমার শান্তি পীর মার ঘরবে
পেয়েছি মহামান্য শহীদ পীর কেবলা জানকে, আমার মুর্শিদ কেবলা নয়নের মণি কলিজার টুকরা ফয়সাল বাবাকে। ঠিক কিনা? এখন ঠিক কিনা? একটি কথা বলে আপনাদের খেদমত থেকে আমি বিদায় নেব। মোবাইলটা আপনাদের যারা মোবাইল আছে রেকর্ডিং করে নেবেন। আমরা মাঝে মধ্যে বলি, জাকের ভাড়া উলামায়ে কেরাম বলেন যে খাজা এনায়েতপুরীর গুণে গুণান্বিত মহাপুরুষ মহামান্য শহীদ পীর কেবলা জান। বলে কিনা? এখন বলে কিনা? এটা জোর করে আপনি বলবেন কেন? এই দরবারের প্রতি খাজা এনায়েতপুরী আগে ঘোষণা করতে বাবা যাবে, আমি তোমার সাহাবের চর বাড়িতে থাকবো। এতে বোঝা গেল সাহাবের চর দরবারের কথা আমার খাজা এনায়েতপুরী 100 বছর আগে আগে বলেছে। ঠিক কিনা বলেন? আর আপনাদের সম্পূর্ণ একই কথা বলেন যে তোমাদের বাবা তোমাদের বাড়িতে এই সাহাবের চর দরবারে সাহাবের চরে আমার আওলাদ রোজ শরীফ দরবার করবে। ঠিক কিনা? এই কথা মিথ্যা কথা এগুলি? এনায়েতপুরীর সম্পূর্ণ একই কথা। ঠিক কিনা বলেন? এখন দেখেন এনায়েতপুরী নাই, আজকে শহীদ পীর কেবলা জান এই সাহাবের চর দরবারে বসে বসে তামাম জানের খোঁজ খবর নাই। ঠিক কিনা বলেন? এখন ঠিক কিনা? আমার শান্তি পীর আম্মাজানের প্রতি খুশি। একদিন খাজা এনায়েতপুরী কয়, মা আমি তোমার উপর অনেক খুশি, অনেক খুশি, তুমি কি চাও? তুমি কি চাও? আমার খাজা এনায়েতপুরী কথা বললেন, কিন্তু খাজা এনায়েতপুরীকে আমার শান্তি পীর আম্মাজান জীবনের চাইতে বেশি ভালোবাসেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। বলে আম্মাজান আমি আপনাকে চাই। কাকে চাও? আমি আপনাকে চাই। কমা ঠিক আছে, তুমি চাইছো, আমি তোমার করবে, তোমার কাছে তোমার কোলে আবার আসতেছি। কন্যা সুবহানাল্লাহ। কবির মনোযোগ, মোবাইলের ভিডিওটা ভালো করে করবেন, এটা সরাই দিবেন। অনেকেই বলে যে সাহাবের চরণ দরবারে কিছুই নেই, বলে কিনা বলেন? এরকম ঠিক কিনা? এরকম ঠিক কিনা? এরা যত বেয়াদবি করবে ততই বিভাগে পড়বে। সাহাবের চরণ দরবারের দিকে শুধু এনায়েতপুরীর শঙ্কুবন্দি আছেন, রোহানি হালাতে আছেন। চিৎকার করে বলে ঠিক কিনা? এনায়েতপুরীর শঙ্কুবন্দি আর তরিকার আর উর্দু তরি আল্লাহগণ, শুধু তাই নয়, কাবদিয়া তরিকার মহান ওলি আল্লাহ, কাবদিয়া তরিকার ইমাম গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই দরবারের দিকে তিনি খেয়ালে আছেন। কন্যা সুবহানাল্লাহ। তিনি এই দরবারের দিকে কি খেয়াল করতেছেন, দরবার দিকে তাকায় আছেন। এই জন্য বলেছে বাবা তুমি দরবারের সাহাবের চর দরবার তোমার বাড়ির পাশে বলছিলে বিপ্লবকে। বিপ্লব যখন সে বাগদাদের জমিনে জিয়ারত করার জন্য গেলেন, বিপ্লব স্বপ্নে দেখে বাবা বিপ্লব কি করেন, আপনার গ্রামের পাশে একজন মহান ওলি আল্লাহ আসছে, তার খেদমত আপনি করলে আমি আমার খেদমত করা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। খাজা এনায়েতপুরী এই কথা বললেন পীর আম্মাজানকে। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট পায়েন না। আমার শহীদ পীর কেবলা বলেছে যে এই দরবারে যারা আসবে এদের খেদমত আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। যারা এই দরবারে আসবে গুনাহ আল্লাহ মাফ করে আসবে। এই যেমন একমাত্র শহীদ পীর কেবলা জান আমাদের মহান মুর্শিদ, তিনি জোর করে বলতে বলেছে যে যারা এই দরবারে আসছেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং দোয়াই করি না, আপনারা আমরা আপনাদের জন্য থাকবো। ঠিক কিনা? এরকম ঠিক কিনা? কারণ হাসরের ময়দানে আপনাদের জন্য আমরা একসাথে উঠে যাবো। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই কথা মিথ্যা হতে পারে? পারে? এই দরবারে আসলে আপনার আরজি কবুল হবে, আবেদন করে সেটা কবুল হবে না? হবে কিনা বলেন? কেন? আমার শহীদ পীর কেবলা বলেছে যারা আরজি দিবে, নিয়ত করবে, 100 ভাগ আরজি 100 ভাগ নিয়ত দিয়ে আল্লাহ পুরা করবে আল্লাহর ওলির ওসিলায়। কন্যা সুবহানাল্লাহ। এখন পীর আম্মাজান বললেন যে আমি আপনাকে চাই। যেই বছর খাজা এনায়েতপুরী ইন্তেকাল করলেন, গভীর মনোযোগ, ওই বছরই আমার মুর্শিদ কেবলা জান আল্লাহ শহীদ পীর কেবলা সাহেবের চরি দুনিয়াতে আগমন করে রহমত দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সেই শান্তি পীর মহারাজকে ফাতিহা শরীফ অনেকে হাসি তামসা নিয়ে আসি, যে শান্তি পীর এত কষ্ট জাকের জন্য করেছে, যিনি সারাটা জীবন কষ্ট করে নালপুরি দরবারে পার করলেন। ঠিক কিনা বলেন? জালিম জাকের ভাই বোনের সুদ করতে পারবে না। ঠিক কিনা? খেয়ে না খেয়ে এত কষ্ট তিনি করেছে, আমরা শোধ করতে পারবো। আজকে তার হাতে আসে কি দিয়ে নজর দেবো? দুপটা চোখের পানি যেন আমরা তিনার কদমে নজর দিব। আম্মাজান আমরা গুনাহগার, আমরা পাপী, আপনাদের কিছু দিতে পারবো না। আর গুনাহগার মিসকিনদের চোখের পানিগুলি সেই কায়েমের দরবার, সাহাবের দরবার, আপনার আওলাদের দরবার থেকে দুপটা চোখের পানি আপনাকে নজর দিলাম। দয়া করে কবুল করে আপনার রুহানি আওলাদ বলে কবুল করে। কন্যা সুবহানাল্লাহ। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। জোরে সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি
করা যাবে? গাফিলতি করা যাবে? যে যে পারি, যেভাবে পারি আমরা খেদমত মন থেকে করবো, ঠিক কিনা? যেটুকু করি আমরা মন থেকে করবো। কোন দরবারে খেদমত করি আমরা? এনায়েত করি সম্পূর্ণ দরবারে, ঠিক কিনা? এখন ঠিক কিনা? কারণ আমার মুর্শিদ কাবলা জান এই দরবারের নাম সাহেবের চোর দরবার নাম দিতে পারতো না? পারতো না? বলেন। আপনি দেখেন এত সুন্দর নাম অন্য অন্য কোন জায়গায় নেই, আছে? কি দরবারটার নাম? খাজানেতপুরি শঙ্কুকুনি। দুই অলি আল্লাহর নামই বরকতের নাম, ঠিক কিনা? এই দুই অলি আল্লাহকে মিলাইয়া ইদুসিয়া সাইফিয়া পাক দরবার চিৎকার করে বলি, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই এই দরবার আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না। সেদিন পীর কাবলা ঈদের দিন নামাজ শেষ, এইবার ঈদের ভিতরে নামাজ শেষ, যখন জাকির ভাই চলে গেলেন, বিকেল বেলা বললেন, কিছু জাকির ভাই বললেন, শোনেন আপনার এই দরবারের সঙ্গে লেগে থাকবেন, ঠিক কিনা? বলে নাই? লাগবেন, কেন থাকবেন? এই দরবারের দিকে উর্দুদের খেয়াল আসছে। আর আমি কি করে জানেন? আমি আমেরিকা থেকে আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আমার কোন জাকির ভাই বন্ধুদের কষ্ট না দেয়। আমি আপনাদের চোখের পানি সইতে পারি না। যখন জাকির আসে আমার সামনে কান্নাকাটি করে, আমি তাদের চোখের পানি আমার ভালো লাগে না। আমি জাকিরদের চোখের পানি বরদাস্ত করতে পারি না। এই জন্যই তারা যেন এই দরবার আসবে তাদের অনেক নিয়ত করে, 100 নিয়ত তুলি পুরো আল্লাহ করে কন্যা সুবহানাল্লাহ, সুরে বলি সুবহানাল্লাহ। আর একটা কথা বললেন, শেষ কথা সেটা বলতেছি, বললাম যে শোনেন আমাকে আল্লাহ ভালোবাসে। গভীর মনোযোগ, এটা অন্য কেউ বলতে পারবে? আমি পারবো, আপনি পারবেন। আমার স্বরূপের একমাত্র যেমন আপনি ডাইরেক্ট কথা বলেন, ঠিক কিনা? বলেন এরকম, ঠিক কিনা? এইভাবে আর কেউ আপনাকে বলবে না, শিখাবে না, বলবেও না। কারণ কে? আল্লাহ বলি আমার স্বরূপের কথা জান, এই জন্য বলেছে আল্লাহ আমাকে ভালোবাসে। পিরোজাজি যার উপরে আমার আল্লাহ রাজি, তার উপর ওরে দরিয়ার মাঝে ডোবা নৌকা বেসে যায়। আল্লাহ রাজি যার উপরে আর তার চিন্তা নাই, ভয় ইহকালেও নাই, পরকালেও। এই দরবারে খেদমত করলে কবরও শান্তি, ঠিক কিনা? এরকম, ঠিক কিনা? কবরে, হাসরে, মিজানে, পুলিশের পরে কোনো ভয় চিন্তাও, কিন্তু মৃত্যু পর্যন্ত আপনি সাহেবের চর ইনুসিয়া সাইফিয়া দরবারে খেদমত করবেন। সকলে বলে আমিন।